ভূগোলের বিগত ভিডিওতে 2 মার্ক 3 মার্ক এবং 5 মার্কের পুরো সাজেশান টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় যেগুলো আসার চান্স আছে সব কিছু অলরেডি বিগত ভিডিওতে দেওয়া হয়েছে। যদি ওই সাজেশানগুলোই তোমরা করো, আশা রাখি তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো আমার কাছে কিছু প্রশ্ন এসছে যে স্যার শর্ট কোশ্চেন কী কী করব, বা ভূগোলে ম্যাপ পয়েন্টিং কী কী করব। তার জন্য আমি তোমাদের জন্য দশম শ্রেণী যারা মাধ্যমিকে বসবে তোমাদের জন্য আমি 60খানার মতো এমসিকিউ অর্থাৎ এক কথায় যে সকল প্রশ্ন হতে পারে আমি সেগুলোকে তোমাদেরকে বলছি। এবং এই 1 মার্কের প্রশ্নগুলো বইয়ের পৃষ্ঠা ধরে দেখানো সম্ভব নয়, অনেক সময় সাপেক্ষ, এবং সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হবে। তার জন্য আমি প্রশ্নগুলো বলছি, প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অ্যান্সারগুলো তোমাদেরকে বলছি। তোমরা যারা চাও প্রশ্নের সাথে সাথে অ্যান্সারগুলো লিখে নিতে পারো। শুধু এমসিকিউ নয়, এক কথায় প্রশ্নগুলো নয়, আমি টোটালি ভূগোলে ম্যাপ পয়েন্টিংয়ে কী কী আসতে পারে আমি অলরেডি আমার ক্লাসে সেগুলো বলে দিয়েছি এবং অনেককে প্র্যাকটিসও করিয়েছি। যারা সেই ক্লাসে ছিলে না, তোমরা এই এমসিকিউ বা ভূগোলে এক কথায় প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং যেগুলো মাধ্যমিকে আসার উপযোগী সেগুলোকে তোমরা একটু মার্ক করে নাও। আমি টোটাল তোমাদের ভূগোলে এমসিকিউ টোটাল 14খানা থাকবে। সবাই জানো এমসিকিউ টোটাল 14খানা থাকবে। আমি সমস্ত বিগত দিনের সালগুলোকে জাজমেন্ট করে, বর্তমান বিভিন্ন প্রশ্ন বিচিত্রা বিভিন্ন কোশ্চেনকে জাজমেন্ট করে আমি টোটাল 55 থেকে 60খানার মতো কোশ্চেন তোমাদেরকে আমি দিচ্ছি। আশা করি এর মধ্যে তোমরা 80% প্রশ্ন পেয়ে যাবে। অবশ্যই না বললে নয়, তোমাদের ক্লাসের শিক্ষকরা যেগুলো দিয়েছেন সেগুলোকে বেশি করে ফলো করবে, এবং আমরা পূর্ব অভিজ্ঞতা নিয়ে যে সকল সাজেশন দিচ্ছি তোমরা সেটাকে ফলো করবে। বহির্জাত প্রক্রিয়া হলো, একের দাগের প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া হলো, অ্যান্সার হচ্ছে ধীর প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া হলো ধীর প্রক্রিয়া। 2 দাগে, মরু অঞ্চলের কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে বলে, অ্যান্সার ওয়াদি। ওজোন স্তর দেখা যায়, অ্যান্সার স্ট্র্যাটোস্ফিয়ার। শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি দেখা যায়, অ্যান্সার ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল গ্র্যান্ড ব্যাংক। কোনো স্থানের মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের প্রকৃত ব্যবধান, অ্যান্সার 12 ঘন্টার বেশি। একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হল সীসা। ভারতের যতগুলো রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তিরেখা বিস্তৃত হয়েছে, তার সংখ্যা 8টি। নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর উপর গড়ে উঠেছে, সেটি হলো, অ্যান্সার কৃষ্ণা নদী। পরের প্রশ্ন, হ্রদের নাম কোলেরু হ্রদ। কোলেরু হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটি হলো অন্ধ্রপ্রদেশ। কালবৈশাখী যেদিক থেকে আসে সেটি হলো উত্তর পশ্চিম।
একটি খারেপ শস্যের উদাহরণ হলো অ্যান্সার কার্পাস। রৌরকেল্লা ইস্পাত কারখানা যে নদীর উপর অবস্থিত সেটি হলো ব্রাহ্মণী। স্ট্রোপোগ্রাফিক্যাল মানচিত্রের যে সকল পাকা সড়কপথ অঙ্কন করা হয় এবং যে রং দিয়ে সেটি আঁকা হয় সেটি হলো লাল। ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া হলো অ্যান্সার পর্যায়ন। ইনসেল বার্চ কালক্রমে গম্বুজের মতো একটি টিভিতে পরিণত হয়, তাকে বলা হয় বোর্নহাট। মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় অ্যান্সার আয়োনোস্ফিয়ার। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলা হয় অ্যান্সার উইলি উইলি। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনে গড়ে ওঠে হিমপ্রাচীর। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয় মরাকোটাল। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হল মিথেন। ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম র্যাটক্লিফ লাইন। পশ্চিমঘাট পর্বত ও নীলগিরির মাঝে অবস্থিত রয়েছে অ্যান্সার হচ্ছে পালঘাট গ্যাপ। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হল শরৎকাল। ভারতে আলপীয় বনভূমি দেখা যায় সিকিমে। ধানের একটি উচ্চ ফলনশীল বীজ হল রত্না। ভারতের 2 নম্বর জাতীয় জলপথ অবস্থিত ব্রহ্মপুত্র নদে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট। আবার রিপিট করছি, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ হল ইনস্যাট, INSAT। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় অ্যান্সার আরোহণ প্রক্রিয়া। একটি পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় অ্যান্সার মিসিসিপি মিসৌরি নদীতে। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ অ্যান্সার 34%। ঋতু পরিবর্তন দেখা যায় না নিরক্ষীয় জলবায়ুতে। পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ 71%। জোয়ার ও ভাটার প্রতিটি স্থায়িত্বকাল অ্যান্সার প্রায় 6 ঘন্টা।
একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ইনজেকশন সিরিঞ্জ। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া। শিবালিক হিমালয়ের পাদদেশে যে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয়, অ্যান্সার, তার নাম হচ্ছে ভাবর। ভারতের সর্বাধিক জলসেচ হয় কোন পদ্ধতিতে? অ্যান্সার, কূপ ও নলকূপ। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনবসতিপূর্ণ রাজ্য হল, অ্যান্সার, অরুণাচল প্রদেশ। চন্দন গাছ জন্মায়, অ্যান্সার, পর্ণমোচী অরণ্যে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, অ্যান্সার, দুর্গাপুরে। ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয় 1767 সালে, 1767। ক্ষয়সীমা ধারণের প্রবর্তক হলেন, ক্ষয়সীমা ধারণের প্রবক্তা হলেন, অ্যান্সার হচ্ছে পাওয়েল। পাওয়েল। বহিবিধৌত সমভূমির মাঝে সৃষ্ট পর্বতগুলি হল, অ্যান্সার, কেটল, কয়েকা টল। বায়ুমণ্ডলে N2 ও O2 গ্যাসের অনুপাত 4:1। ডক্টরস ওয়াইন্ট বলা হয়, অ্যান্সার, হাড় মাটন। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হল, অ্যান্সার, গ্র্যান্ড ব্যাংক। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গৃহীত হয় 1984। ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল। মালাবার উপকূলের বালিয়াড়িকে বলা হয়, অ্যান্সার, থেরিস। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণাগার অবস্থিত, অ্যান্সার, দেরাদুনে। সর্বাধিক কফি উৎপাদক রাজ্য, অ্যান্সার, কর্ণাটক। বিশুদ্ধ কাঁচামালের সূচক হবে, অ্যান্সার, 1। ভারতের দীর্ঘতম পাতাল রেল কোন শহরে রয়েছে?
ভারতের দীর্ঘতম পাতাল রেল কোন শহরে রয়েছে? অ্যান্সার দিল্লি। উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে? অ্যান্সার নাটমো, NATMO। এই MCQগুলো বা এক কথার প্রশ্নগুলোকে তোমরা যদি ভালো করে প্রিপারেশন নাও এবং প্রিপারেশন নিয়ে যদি মাধ্যমিকে বসো, আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না।